আগামী ৩১ ডিসেম্বর কি হতে চলেছে এমন খবরে সোশ্যাল মিডিয়া সরব। ঠিক তখনই বোমা ফাটালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আসছে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এ নিয়ে শনিবার সন্ধ্যার পর থেকে উত্তপ্ত ফেসবুক। এই ঘোষণাকে ইঙ্গিত করে ফেসবুকে রাত 10:45টার দিকে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, এটা মুজিববাদের কবরের ঘোষণা। এই পোস্টের আধা ঘণ্টা আগে হাসনাত আরও একটি পোস্ট লিখেছেন, যেখানে দেখা যায় প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন, ৩১ ডিসেম্বর শহীদ মিনার বিকেল ৩টায়। এ বছরের শেষ দিন বিকেল ৩টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ঘোষণাপত্র পাঠ করবেন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ এক পোস্টে লিখেছেন, কমরেডস নাও অর নেভার। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে লিখেছেন, অল আইজ অন শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, সময় বিকেল ৩টা। এছাড়াও তিনি আরও লেখেন, প্রোক্লামেশন অব জুলাই রেভলিউশন, নাও অর নেভার। ওই কমিটির সদস্য সচিব আখতার হোসেনও শনিবার রাত ৮টায় ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, এ বছরেই হবে ৩১ ডিসেম্বর ইনশাআল্লাহ। কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম লিখেছেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনার, বিকাল ৩টা, এখনই সময় বাংলাদেশের জন্য। এদিকে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের রাতে এক পোস্টে লেখেন, অল আইজ অন 31 ডিসেম্বর, নাও অর নেভার। সকালে ফের পোস্ট করেন আব্দুল কাদের, বলেন, জুলাই বিপ্লবের চিহ্ন মুছতে দেবে না তারুণ্য। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ লেখেন, ৩১ ডিসেম্বর মুজিববাদের কবর রচনা করা হবে। জানা যায়, ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শেখ হাসিনা সরকারকে উৎখাত প্রক্রিয়ার নানা ঘটনাবলী নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মুজিববাদ বলতে মূলত শেখ মুজিবুর রহমানের শাসন বোঝায়। এ নিয়ে এর আগেও ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রতিক্রিয়া দেখিয়েছেন। মুজিববাদের তীব্র সমালোচনা করে তারা এটিকে মুছে ফেলার ঘোষণা দিয়েছেন। ১৯৭৫ সালে সব দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠার কারণে তোপের মুখে পড়েছেন শেখ মুজিবুর রহমান। ছাত্রদের দাবি, বাকশালের মাধ্যমে শেখ মুজিব ফ্যাসিবাদের শিকড় গজিয়েছিলেন, আর তার কন্যা শেখ হাসিনা সেটার পুনঃপ্রতিষ্ঠা করেছেন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।